নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের এই যে অনেক দিন ফ্রিজে রেখে দিলে পটলগুলো দেখবেন কেমন একটা শুকনো শুকনো হয়ে যায়, পেকে যায়। এই পটল দিয়ে আজকের অসাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আমি এই শুকনো পটলগুলো দিয়ে আজকের কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দেব কিন্তু এখানে সর্ষের তেল। এখানে কিন্তু আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু আপনারা সর্ষের তেলেই করবেন, তাহলে কি হবে, রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি। এইবারে তেলটা একটু গরম হতে দেব। তেলটা আমার এখানে দেখুন গরম হয়ে গেছে। এইবারে আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে কিন্তু এখানে দেখুন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এবারে দেখুন একটা শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিলাম। এবার দেবো আমি এখানে হাফ চামচের মতো কালো জিরে। এখানে কিন্তু আমি হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি দেব একটা বড় সাইজের পেঁয়াজ, এখানে আমি কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে প্রায় 20 থেকে 25 কোয়া রসুন। দেখুন রসুনগুলো কিন্তু এখানে ছোট ছোট, তাই আমি এখানে 20 থেকে 25 কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি। আর রসুনটা কিন্তু এই রান্নায় একটু বেশি দিতে লাগে। এবার তেলের মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে একটু হালকা করে প্রথমে নেড়ে নেব। এইভাবে পেঁয়াজ রসুনটা দিয়ে কিন্তু একটু হালকা করে নেড়ে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেখুন আমি কিন্তু এখানে খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পটল। যে পটলগুলো কিন্তু আমরা সাধারণত অনেক দিন ফ্রিজে থাকার ফলে শুকনো হয়ে যায়, আর এগুলো কিন্তু আমরা ফেলেই দিই। এই ফেলে দেওয়া জিনিসগুলো যদি আমরা এইভাবে রান্না করি তাহলে কিন্তু অনায়াসে এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আর এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। অনেক সময় দেখবেন পটলগুলো পেকে যায় বা শুকনো হয়ে যায়, তখন কিন্তু অন্যরকম রান্না করলে খেতে ভালো লাগে না। এইভাবে যদি আপনারা রান্নাটা করেন তাহলে দেখবেন এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে পটলটা তেলের মধ্যে দিয়ে এইভাবে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট মতো এইভাবে দিয়ে একটু ভেজে নিলেই হবে। দেখুন আমি কিন্তু এইভাবে একটু সময় ভেজে নেব। পটলটা দিয়ে আমি এখানে দেখুন প্রায় 2 মিনিট মতো এইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি ভাজা হয়নি, আপনারা দেখে বুঝতেই পারছেন যে হালকা করে একটু ভাজা হয়েছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে কিন্তু আমি বেশ কিছুটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এতে কি হবে, এই রান্নাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন বা শুধুও রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগে। তবে চিংড়ি মাছ দিলে এটা কিন্তু আরও বেশি খেতে ভালো লাগবে। দেখুন এবারে চিংড়ি মাছটা দিয়েও কিন্তু আমি এইভাবে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু প্রথমে দেবেন না, প্রথমে দিলে মাছটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে একটু পরে মাছটা দিয়ে একটু হালকা করে ভেজে নেবেন, দেখবেন এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবারে চিংড়ি মাছটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নেব। চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দেখুন 1 মিনিট মতো কিন্তু এখানে ভেজে নিয়েছি। ভাজাটা কিন্তু মাছটা আমার হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন একটা ছোট সাইজের টমেটো। দিয়ে সব কিছু আবারও কিন্তু 1 মিনিট মতো একটু এইভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। আর এটা কিন্তু একটু ঝালঝালি হয়, সেটা বুঝে কিন্তু আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন। ঝাল ঝাল হলে এটা কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। দেখুন এবারে আমি এইভাবে আবারও একটু সময় রান্না করে নেব।
সমস্ত কিছু দেখুন আমার কিন্তু এখানে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এইবারে এটাকে নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে কিন্তু এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে। দেখুন আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এটাকে নামাবো, নামিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসছি। মিক্সির মধ্যে দিয়ে দেখুন আমি কিন্তু এটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেস্টটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন আমি কিন্তু গ্যাসটা অন করে আবারও কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়েছি আমি আবারও 2 চামচ মতো একটু সর্ষের তেল। আর এখানে কিন্তু এই রান্নাটায় একটু তেলটা বেশি লাগে আর খেতে কিন্তু ভালো লাগে, আগে তো বলেইছি। তেলটা দেখুন এখানে গরম হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে দিয়েছি আবারও কিছুটা কালো জিরে, কিছুটা বলতে হাফ চামচ মতো কালো জিরে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমি এখানে রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু এখানে ঢেলে দেব। পেস্টটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত পেস্টটা দেখুন আমি কিন্তু এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আর কিছুই না, এবারে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু রান্নাটা করে নেব। আর আমি কিন্তু পটলটা ভাজার সময় কোনো রকম নুন ব্যবহার করিনি, তার কারণ আমি নুনটা এই সময় দেব। এবারে দেখুন আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। আন্দাজ মতো নুন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি দেব এর মধ্যে দেখুন একদম অল্প সামান্য কিন্তু 2-4 দানা চিনি। চিনিটা কিন্তু আমি এখানে দিলাম, আপনারা চাইলে না চাইলে কিন্তু নাও দিতে পারেন। দেখুন আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প সামান্য একটু চিনি দিয়েছি। এইবারে এটাকে এইভাবে নেড়ে নেড়ে শুকনো শুকনো করে রান্নাটা করে যেতে হবে। গ্যাসটা লোতে দিয়ে দেবেন, দিয়ে এইভাবে একটু নেড়ে নেড়ে রান্নাটা করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। এটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, বিশেষ করে গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন আর কিন্তু কোনো রকম কাজ নেই, শুধুমাত্র এইভাবে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা মতো করে নিলেই কিন্তু রান্না আমার রেডি হয়ে যাবে। আর সেই সময় পর্যন্ত আমি এটা কিন্তু একটু এইভাবে নেড়ে নেড়ে রান্নাটা করে নেব। করে নিয়ে এর যে জলো ভাবটা আছে সেটা একেবারে শুকনো শুকনো করে নিতে হবে। আর আমি আপনাদের কিন্তু আগেও দেখিয়েছি যে এটা কিন্তু পেস্ট করার সময় আমি কিন্তু কোনো রকম জল এর মধ্যে দিইনি, শুধুমাত্র যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই কিন্তু মিক্সিতে দিয়ে শুধু পেস্ট করে নিয়েছি। আপনারা কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করবেন না, একটু দেখবেন মিক্সির মধ্যে দিয়ে আস্তে আস্তে করবেন, আস্তে আস্তে দেখবেন পেস্ট হয়ে যাবে। আর আমি এখানে মিক্সিতে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন, তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে। দেখুন আমি কিন্তু এইভাবেই নেড়ে নেড়ে রান্নাটা করে নেব, মানে শুকনো শুকনো করে নেব এটা। গ্যাসটা লোতে দিয়ে দেখুন আমি কিন্তু এইভাবে একটু বাটাটা খুব ভালোভাবে শুকনো শুকনো করে নিয়েছি। শুকনো শুকনো করে এটা কিন্তু এইভাবে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। দেখুন এটা কিন্তু শুকনো হয়ে একদম কড়া থেকে যখন দেখবেন এইভাবে উঠে আসছে, তখন বুঝবেন যে রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। আর এখানে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আবারও 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। আর দেব আমি এখানে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল কিন্তু এর মধ্যে অবশ্যই দেবেন, এতে কিন্তু এর স্বাদটা অনেকাংশ বেড়ে যায়। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিলেই কিন্তু আমার এখানে রান্না রেডি হয়ে গেছে। এইবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। গ্যাস আমি এখানে অফ করে দিলাম, দিয়ে এবারে আমি পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা শুকিয়ে যাওয়া পটলের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।